আসসালামু আলাইকুম গাইস, আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। এখানে আপনারা অনেকগুলো ডিম দেখতে পাচ্ছেন। মূলত আমরা দাওয়াত খেতে এসেছি আমার ননদের বাসায়। আমার ননদ ডিম রান্না করবে, ডিম ভুনা করবে। সেই রেসিপিটা আমি তুলে ধরবো, কিভাবে ডিমগুলো রান্না করবে, কিভাবে আমার ননদ রেসিপিটা তৈরি করবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে লাইক এবং ফলো দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। ডিমগুলো অলরেডি ছিলে নেওয়া হয়েছে। ডিমগুলোকে সম্পূর্ণ ছিলে রেডি করেছি। এগুলোকে এখন তেল হিট করে নিয়ে ভাজি করব। আমার ননদ যেভাবে রান্না করবে ঠিক আমি সেভাবেই বলার চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ডিমগুলো একবারেই সম্পূর্ণরূপে ভেজে নেওয়া হবে। মিডিয়াম আঁচে রেখে ডিমগুলো ধীরে ধীরে ভাজি করে নেওয়া হচ্ছে। তেল হিট করার পরে হলুদ দেওয়া হয়েছিল, ডিমগুলো ভাজি করা হয়েছে। এবার ধীরে ধীরে উঠিয়ে নিচ্ছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিমগুলো ভাজি করে নেবেন। অনেকে আছে একটু বেশি ডিম ভাজি খেতে পছন্দ করেন, আবার অনেকে আছে ডিমগুলো কম ভাজি করে খেতে পছন্দ করেন। আমাদের ডিম ভাজি হয়েছে, ডিমগুলো সম্পূর্ণরূপে উঠিয়ে নেওয়া হলো। ডিম ভাজি করার সময় অনেক তেল দেওয়া হয়েছিল, সেই তেলেই মরিচ কুচিগুলো দিয়ে হালকা করে ভাজি করে নিব। মরিচ 1 থেকে 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে প্রায় মেজারমেন্ট কাপে 4 কাপের মতো এখানে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। পেঁয়াজ এবং মরিচগুলোকে একসঙ্গে সফট করে ভাজি করে নিব। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। উপকরণগুলোকে নাড়াচাড়া দিয়ে নিব। মূলত এটা মাটির চুলা। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতাগুলোকে ছিঁড়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হলো জিরে, গোটা জিরে। উপকরণগুলো আবারও একটু মিক্স করে নিব। দিয়ে দেওয়া হলো দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ। এগুলো আপনারা আপনাদের পরিমাপ মতো দিয়ে নেবেন। আমি আপনাদেরকে খুব কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। ভাজির উপকরণগুলো দেখে মনে হচ্ছে তেল প্রয়োজন, তাই দিয়ে দিচ্ছে তেল। এরপর নাড়াচাড়া দিয়ে 2 মিনিটের ভাজি করে নিয়ে এর ভিতরে পানি দিয়ে দিল পরিমিত। পেঁয়াজটাকে এবার কষিয়ে নেওয়া হবে মশলার সঙ্গে। এখানে গরম পানি ব্যবহার করা হয়েছে। দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা, পেঁয়াজ বাটা, মশলার গুঁড়ো। উপকরণগুলো মিক্সড করে নিয়ে আবারও দিয়ে দেওয়া হলো জিরে বাটা, পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। উপকরণগুলোকে আবারও ভালোভাবে মিক্সড করে নেবে। দিয়ে দিবে মরিচ গুঁড়ো। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। উপকরণগুলো ভালো করে মিক্সড করে ঢাকনির সাহায্যে ঢেকে দেওয়া হবে। 5 মিনিট পর আবারও নেড়ে চেড়ে উপকরণগুলো মিক্সড করে নেওয়া হচ্ছে। কষানো হয়ে গেছে মশলা। এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে ডিম। সবগুলো ডিম দিয়ে এবার পেঁয়াজটাকে ডিমের সঙ্গে কষানো হবে। আপনারা খুব সাবধানে এটি করবেন, কারণ এ পর্যায়ে ডিমগুলো নাড়াচাড়ার ফলে ভেঙে যেতে পারে। সেই জন্য খুব সাবধানে ধীরে ধীরে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ এবং ডিম একসঙ্গে কষাবেন। মূলত ঢাকনির সাহায্যে ঢেকে ঢেকে 2-3 মিনিট পর পর আবারও পেঁয়াজগুলোকে, উপকরণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। আপনারা দেখে হয়তো বুঝতেই পারতেছেন কিভাবে রেসিপিটা তৈরি করা হচ্ছে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। এ পর্যায়ে ডিম এবং ডিমের সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিব পরিমিত পানি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আপনারা কিভাবে পানিটা রাখবেন বা কত পরিমাণে রাখবেন একান্তই আপনাদের ব্যাপার। আমরা আমাদের পছন্দ অনুযায়ী এখানে দিয়ে নিচ্ছি। এবার উপকরণগুলোকে ধুলে নিচ্ছে, খাঁটি বাংলা কথায় এটা বলে আর কি। আর ভালো করে বললে মিক্সড করে নিচ্ছে।
ঢাকনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। 5 মিনিট পর ঢাকনিটা সরিয়ে এখন নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেওয়া হবে জিরের গুঁড়ো উপর দিয়ে। উপরে জিরের গুঁড়ো ছেটানোর পর রান্নাটা অলরেডি নামিয়ে ফেলা হয়েছে। রান্নাটা হয়ে গেছে, এবার বাটিতে উঠানোর পালা। ফাইনাল লুকিং। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।